আচ্ছা, কথা কথা শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, শুনতেছি। আচ্ছা, তো আমি হচ্ছে ধীরে ধীরে এই যে এখানে আমরা যে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করছি, আমরা এটার উপর বেশি একটা কাজ করব না, তাহলে অনেক টাইম লাগবে। সিম্পল সিম্পল প্রসেস গুলো দেখায়, রিয়েল প্রজেক্টের এক্সাম্পল দেখাবো আমি, ঠিক আছে? এই যেমন একটা রিয়েল প্রজেক্ট, ঠিক আছে? তাহলে হ্যাঁ, এইটা মেবি ভালো হয় তাহলে। হ্যাঁ, সেইটাই। তো এখন আমি রিয়েল প্রজেক্টে যেটা আর কি এখানে ওপেন করছিলাম, তো সেটা হচ্ছে ওপেন, হচ্ছে গিয়ে আপনার, আচ্ছা, যেখানে বলতেছিলাম যে okay, আমার এখানে অ্যাড্রেস লাগছিলাম কি অ্যাডমিন ড্যাশবোর্ড, সে অ্যাড্রেস ম্যাচিং করে আমার কি করলো, কন্ট্রোলারকে কল করলো, করে এই ইন্ডেক্সটাকে করতে বলতেছে। তো আমি বলছিলাম যে একটা কন্ট্রোলারের বিভিন্ন মেথড থাকতে পারে এবং বিভিন্ন কার্যকলাপ সে সম্পন্ন করে। হুম, আমি দেখতে পাচ্ছি মাত্র এখানে একটা মেথড। আমি ডেভেলপার, তারা বিভিন্ন সিস্টেমিক ওয়েতে আর কি কন্ট্রোলার করে দিয়েছে, আমার এখানে একটা প্রয়োজন হয়েছে, আমি একটা ইউজ করছি, আর কোনো কিছু আমি ব্যবহার করি না। ওকে, আপনাদের একটা প্রয়োজন হবে একটা করবেন, 10টা প্রয়োজন হবে আপনার 10টা করবেন, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো এখন কন্ট্রোলারের কাজ কি এতটুকু? শুধু একটা জিনিস ইনশিওর করে আমাকে একটা আউটপুট পাঠাবে, এতটুকুই কাজ করবে? না, সে কি করবে, তার লিমিটেশন কতটুকু, এই জিনিসটা আমি দেখাবো। এখন আমি দেখাচ্ছি কোন জায়গা থেকে কোথায় যাচ্ছে, কোন জায়গা থেকে ব্যাক করে আবার আমাকে ডিসপ্লেতে দেখাচ্ছে, এতটুকু দেখাচ্ছে আর কি। তো কন্ট্রোলের মাধ্যমে মডেল থেকে ডাটাবেস থেকে মানে হ্যাঁ, নিয়ে আসে না, এটাও তো কন্ট্রোলের কাজ নাকি? হ্যাঁ, এটাও কন্ট্রোলারের কাজ করে। এখন এই জিনিসটা একটু বলি, দেখেন যে কয়টা জিনিসের সাথে এখানে সম্পৃক্ত আছে। ব্রাউজারে রিকোয়েস্ট করলে রাউটে যাবে, রাউট থেকে কন্ট্রোলারে যাবে। কন্ট্রোলার কি করবে? কন্ট্রোলার কন্ট্রোলিং করবে সবকিছুকে। সে বিভিন্ন জায়গা থেকে রিসোর্স মিসোর্স ভিউ টিউ নিয়ে আসে, সে জিনিসটাকে কন্ট্রোল করে আমাকে ওই রাউটের কাছে দিয়ে দিবে। রাউট আমাকে কি করবে? স্ক্রিনে পাঠিয়ে দেবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আমি যে সব সময় যে কন্ট্রোলিং থেকে যে মডেলের সাথে ডাটাকে তুলে নিয়ে আসবো বা ভিউ থেকে নিয়ে আসবো এমন কোনো কথা নাই। আমার প্রয়োজন যখন যতটুকু হবে আমি তখন ততটুকু করবো, বুঝা গেছে? আমার এই জায়গা, আমার এই ড্যাশবোর্ডে এখন পর্যন্ত আমি মনে করছি যে আমার ভিউ থেকে কোনো কিছু কানেকশন করার প্রয়োজন নেই, ঠিক আছে? তাহলে ওই সাপেক্ষে কি হচ্ছে, আমার এখানে রিকোয়েস্ট করছে, রাউটে যাচ্ছে, রাউট থেকে কন্ট্রোলার আসছে, কন্ট্রোলার থেকে আর আমি এদিক বড় কোথাও যাই নাই, কন্ট্রোলার থেকে ভিউতে আমি গেছি। আর এখানে আসলে এই আঁকাটা আসলে একটু যারা আছে আর কি, ঠিক নাই, মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে ভিউটাকে আমাকে ডিসপ্লেতে পাঠিয়ে দিয়েছে, কি বুঝা গেছে? এটা আমি এদিকে আর আসিনি। ওকে, আচ্ছা, এবার আমি অন্য একটা কন্ট্রোলার একটু যাই। সাপোজ আমি এই সেটিং কন্ট্রোলারটায় আসলাম। ওকে, তাহলে এখানে বলতেছে কি অ্যাডমিন সেটিং ইন্ডেক্স। ওকে, এবার আমি যাই অ্যাড্রেসটা ম্যাচিং হয় কিনা আমার ভিউ কোনো ফাইলের সাথে, এই সরি ওয়েব ডট। তো এখানে এই যে দেখেন এখানে অ্যাড্রেস গুলো আছে, তো সে এক এক করে যখন আমি হিট করব ইউআরএল এ, তখন সে এক এক করে সার্চ করতে করতে এসে দেখবে যে এখানে ম্যাচিং হয়ে গেছে। ম্যাচিং হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে সেটিং কন্ট্রোলারকে কল করবে, কল করে বলবে যে তুমি ইন্ডেক্সটাকে ব্যবহার করো। সে সরাসরি ইন্ডেক্সটাকে ব্যবহার করবে। তো আমরা সেটিং কন্ট্রোলারটা যাই, এই যেখানে ক্লিক দিলাম, আমি শর্টকাটে ক্লিক দিচ্ছি আর কি, বুঝছেন? তো সেটিং কন্ট্রোলারটা কোথায় আছে, সব কন্ট্রোলার আমার থাকে কোথায়, এই যে এখানে। তো এটার ভিতরে আমি যে কন্ট্রোলারটা ওপেন করছি, এই কন্ট্রোলারটা কোন ফোল্ডারে আছে? অ্যাপ, তার ভিতরে এইচটিটিপি, তার ভিতরে কন্ট্রোলার, তার ভিতরে অ্যাডমিন, এই যে কন্ট্রোলার, তার ভিতরে অ্যাডমিনের ভিতরে সেটিং কন্ট্রোলারটা আছে। ওকে, এই যে সেটিং কন্ট্রোলার, দেখেন সেটিং কন্ট্রোলারের ভিতরে আমি কি করছি, যে বলছি ইন্ডেক্স মেথডটাকে তুমি কল করো, দেখি এর ভিতরে ইন্ডেক্স আছে কিনা। এই যে ইন্ডেক্স আছে, দেখছেন? ইন্ডেক্স মেথডটাকে কল করতেছে। এখন দেখেন, আমি যদি ইন্ডেক্সটাকে যদি মুছে দিই, সে কল করবে না, কিন্তু যদি খুঁজে না পায় দেখবেন এখানে, দেখেন ইরর দেখাবেন, দেখছেন এই ইরর দেখাচ্ছে, খুঁজে পাই নাই সেটিং, ঠিক আছে? যার কারণে ইরর দেখাচ্ছে। এখন এটা আমি আগের মতন করে দিলাম। ওকে, এই যে এখন এই যে সেটিং কন্ট্রোলার থেকে ইন্ডেক্সকে কল করতেছে, আবার ইন্ডেক্সের মধ্যে বলতেছে তুমি ভিউ থেকে ডাটা নিয়ে এসো। তাহলে সে কি করতেছে এবার,
আমার এই এই যে ভিউ থেকে ডাটাকে নিয়ে আসতেছে, সে মানে ভিউটাকে নিয়ে আসতেছে, ওকে, এনে আমাকে ডিসপ্লেতে দেখাচ্ছে। আর ভিউর ভিতরে হচ্ছে কি থাকে আমাদের, আমরা স্ক্রিনে যে জিনিসগুলো দেখি সেইগুলো সব কিসের ভিতরে থাকে, ভিউর ভিতরে থাকে। ওকে, এই ভিউটাকে একটু আমি ওপেন করি, সেটিং, ইন্ডেক্স। তাহলে এই ভিউটা আছে কোথায় আমার, এই ভিউর ভিতরে গেলাম, গিয়ার পরে বলতেছে অ্যাডমিন ফোল্ডারের ভিতরে, অ্যাডমিন ফোল্ডারের মধ্যে সেটিং নামে একটা ফোল্ডারের কথা বলতেছে, এই সেই সেটিং নামে ফোল্ডারটা, সেটিং ফোল্ডারের মধ্যে বলতেছে ইন্ডেক্স, সেই ইন্ডেক্সটা কই, এই যে সেই ইন্ডেক্সটা কই, ইন্ডেক্স ইন্ডেক্স। গুগলের নিচে, গুগল অ্যাডস এর নিচেই তো আছে। আচ্ছা সেটিংস না, ওইটা মনে হয়, এটা তো অন্যই সে, এই যে ইন্ডেক্সটা, এই যে দেখছেন, এই যে হ্যাঁ, ইন্ডেক্সটা, ওইটাই বলছিলাম। হ্যাঁ হ্যাঁ। তো এই হচ্ছে ইন্ডেক্সটা, পেয়ে গেছি, এই ইন্ডেক্সটা কল করতেছে। তো এর ভিতরে বিভিন্ন ভাবে এইটার এইগুলোরে আসলে এই যে ভিউ গুলো, এইগুলোরে হচ্ছে কি বলে, লারাভেলের ভাষায় আছে ব্লেড টেমপ্লেট বলে, বুঝছেন? এই যে ব্লেড এক্সটেনশন ডট ব্লেড, তার একটা একটা ইঞ্জিন আছে, বুঝছেন, আর নিজস্ব ভাষা আছে আর কি। যেমন লারাভেলের মাধ্যমে আমি যদি পিএইচপির মাধ্যমে যদি কোনো কিছু আউটপুট দেখতে চাই, তাহলে এইভাবে লিখতে, পিএইচপি ইকো, এইভাবে লিখতে। তো লারাভেল বলতেছে কি, তোমার পিএইচপি ওইভাবে কোড করা লাগবে না, এইভাবে করলে হবে, কিন্তু তারা বলতেছে যে আমি একটা ইঞ্জিন তৈরি করছি, মানে একটা সিনট্যাক্স তৈরি করছি, তুমি এইভাবে ইউজ করো, তাহলে আমি ওই পিএইচপির কোড লেখা লাগবে না, আমার মতন কিছু ফাংশনালিটি তৈরি করছি, ওইগুলো ইউজ করো, তাহলে তুমি আউটপুট গুলো পেয়ে যাবো আর কি, ঠিক আছে? যেমন যদি একটা এক্সাম্পল দিই, সাপোজ আমি এই সেটিং এর পর এখানে কিছু একটা দেখাতে যাচ্ছি, এই সেটিংটা কোথায় আছে আমি একটু দেখি, এই যে সেটিংটা হচ্ছে এই যে, ঠিক আছে, আমি এখানে মনে করেন কিছু একটা দেখাবো, আমি যদি মনে করেন এইভাবে কিছু একটা লিখি, তাহলে তো কই আসলো? আচ্ছা এইটা হচ্ছে এখানে লিখি, বডি, এই যে আসছে না লেখাটা, আসছে, ওকে। এখন আমি মনে করেন এখানে যে জিনিসটা বলতেছি, মানে ভিউ থেকে কিভাবে জিনিসটা প্রসেস হচ্ছে, ওকে, আমি এখানে পিএইচপি একটা কোড লিখি, একটা ফর লুপ লিখি, ফর i = 0, i হচ্ছে 5, i প্লাস প্লাস ইকো 0 1 2 3 4, আসছে না লেখাগুলো, আসছে। জি জি। তো আমার এখানে পিএইচপি এর কোড আছে, এইচটিএমএল এর কোড আছে, সিএসএস এর কোড আছে, সব কিছু আছে। আমার লারাভেল কি করতেছে, এখান থেকে সব প্রসেসিং করে এইচটিএমএল এ কনভার্ট করে আমার এখানে আউটপুটটা পাঠিয়ে দিচ্ছে। আমি যদি এখানে এই যদি ভিউ সোর্সে যাই, বুঝছেন, এই জায়গা আমি এই ফর মর এই ডলার সাইন মানে কিছু দেখবো না, এইটা প্রসেস করে যে আউটপুটটা দেবে, এইটুকু আমার প্রসেস করে কি আউটপুট দিচ্ছে বলেন তো, 0 থেকে 0 1 2, হ্যাঁ, 4 পর্যন্ত দিচ্ছে, 0 1 2। শুধু কিন্তু ওই 0 থেকে 4 পর্যন্ত আমার আউটপুটটা দেবে। হুম, 0 থেকে 4 পর্যন্ত আউটপুটটা দেবে, এটা যদি আমি ভিউ সার্চ এখানে ই করে, এই যে দেখছেন, হুম। আর এইখানে দেখেন আমি ভিউ সোর্সে যদি যাই, এখানে দেখবেন যে এই যে অনেক কোড গুলো আসছে, অনেক কিছু আসছে এখানে, এই জিনিসগুলো কিন্তু আমার এখানে নাই কিন্তু সব, দেখছেন? কিন্তু ওইগুলো আসছে কিভাবে, এই যে উপরে এক্সটেন্ড করে বিভিন্ন সিস্টেমিক ওয়েতে আর কি, মানে একটা একটা জিনিস এক জায়গায় থাকলে অনেক বিশৃঙ্খল হয়, যেজন্য বিভিন্ন ভিউকে বিভিন্ন পার্টে পার্টে ভাগ করে করে একটা অর্গানাইজড ওয়েতে আর কি কাজ করতে হবে, কি বুঝছেন? তো এই যে উপরে যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এই যে এইচটিএমএল ভিউ হেডার, এই লিঙ্ক গুলো এখানে কি করা হয়েছে, বলা হচ্ছে এক্সটেন্ড করা হয়েছে একটা ভিউ থেকে। অ্যাডমিন ফোল্ডারের মধ্যে লেআউট আছে, তার মধ্যে একটা মাস্টার একটা আছে, আমি একটু দেখি দেখি এখানে, অ্যাডমিন ফোল্ডারের মধ্যে লেআউট আছে, তার মধ্যে একটা মাস্টার আছে, এই যে মাস্টারের ভিতরে সবকিছু করা আছে। আপনাদের এই প্রজেক্টও দেখবেন এইরকম কিছু জিনিস করা আছে কি, এরকম কিছু জিনিস আছে করা। তো তো সে সবভাবে প্রসেসিং করে টোরে আমার অ্যাকচুয়ালি আমাকে আউটপুটটা দেবে। তো এই জায়গায় প্রসেসিংটা কিভাবে হচ্ছে একটু ব্যাখ্যা করি। দেখেন এই যে যে আমি কি বলছি এক্সটেন্ড, এটা লারাভেলের বেলেটের একটা মনে করেন মেথড আর কি, ঠিক আছে? সে বলতেছে তুমি যদি কোনো একটা ভিউকে আর একটা ভিউর মধ্যে দেখাতে চাও, আনতে চাও, তাহলে তুমি এইভাবে লেখো, ওই জিনিসটাকে সে নিয়ে আসবে। যখনই এই জিনিসটা এসে মানে রেন্ডারিং হবে, এই জায়গায় এসে কোড এক্সিকিউশন শুরু হবে, সে দেখবে যে এক্সটেন্ড করতে বলছে কোনটা, অ্যাডমিন ফোল্ডারের ভিতরে লেআউট ফোল্ডারের মধ্যে মাস্টার, সে সঙ্গে সঙ্গে এটাকে খুঁজে এই যে
মাস্টার এইটাকে কি করবে, সেইটাকে কপি করে নিয়ে এইটুকু সরাই দিয়ে এই জায়গায় নিয়ে আসবে, বুঝা গেছে? নিয়ে আসলো। হুম। এনে পরে এইভাবে লাইন বাই লাইন এভাবে কাজ করে সব এক পেজের মধ্যে এনে আমাকে এই জায়গায় পরে আর কি আউটপুটটা আর কি পাঠিয়ে দেবে আর কি, বুঝছেন? এইভাবে আর কি জিনিসটা কাজ হয়। আলাদা আলাদা ভাবে বিভিন্ন জায়গায় থাকে, সেই জিনিসগুলোকে সব আমরা কম্বাইন করে এক জায়গায় এনে তারপরে আমাদের আউটপুটটা আমরা তৈরি করতেছি। হুম। তো আপনাদের প্রজেক্টও দেখবেন যে এইভাবে এক্সটেন্ড করা আছে, সেকশন তৈরি করা আছে। হুম। এইভাবে। তো এই সেকশন মেকশন পরে দেখাচ্ছি, আমি আর একটু ওভারভিউ দিয়ে নিই। তো এটাকে যদি আমি রিফ্রেশ করি, এরকম আছে। আমি এখানে ভিউতে ইন্ডেক্সে গেলাম, যাওয়ার পর এটাকে আমি রিমুভ করে দেবো। এইবার আমরা একটু বুঝি এই জায়গায় গিয়ে। এইখানে আমি কি কি বলছি, যে মডেলের কাজ কি, ভিউর কাজ কি, কন্ট্রোলারের কাজ কি। ওকে। তো এখানে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে রাউটের কাজ কি। রাউটের কাজ কি, রাউটের কাজ জানেন? রাউট আসলে পথ নির্ধারণ করে কন্ট্রোলারকে, সরাসরি কন্ট্রোলার কি করে আর কি, কন্ট্রোলারের কাছে পাঠায় দেয়। কন্ট্রোলার ডিসাইড নেয় যে কি কি করবে আর কি। তো এখানে দেখি যে কন্ট্রোলার কি করছে, বলছে যে অ্যাপ্লিকেশন লজিক, আমাদের অ্যাপ্লিকেশনের যে বিভিন্ন লজিক গুলো আছে সবগুলো আমরা লজিক এখানে কিসের মধ্যে ইমপ্লিমেন্ট করি, আমরা এই কন্ট্রোলারের ভিতরে ইমপ্লিমেন্ট করি। তো আমাদের কি এখানে কি দেখি যে কোনো কিছু এখানে লজিক আছে? এখানে কোনো লজিক টজিক নাই। লজিক আসলে কোনো ফর লুপ, ফাইল লুপ বা যোগ বিয়োগ গুণ ভাগ এরকম বিভিন্ন অপারেশন কিছু নাই এখানে। ওকে। আচ্ছা, এখানে হয়তো প্রয়োজন নেই এই কারণে ব্যবহার করি না। আর কোথাও করছি কিনা আমরা একটু দেখি, দেখি সেরকম একটা জায়গা আমি খুঁজে বের করি দেখি। তো সেটিং এর ভিতরে যাই, জেনারেল সেটিং এ একটু যাই আসি। জেনারেল সেটিং এ আমি সাপোজ এই জেনারেলের এই যে যে এটা আছে, রাউটটা কি অ্যাডমিন সেটিং জেনারেল, আমি সরাসরি রাউটে গেলাম। আপনাদের যদি স্যাররা যদি কোনো একটা জিনিস খুঁজতে বের করে, যদি বলে যে এই এই টাইটেলের এই এই নামটা একটু চেঞ্জ করেন, তাহলে কিভাবে করবেন, একটু পিছিয়ে কিভাবে করবেন দুটো? সরাসরি আপনি প্রথমে এই যে রাউট দেখবেন, রাউট দেখে সরাসরি আপনি চলে আসবেন কিছু ওয়েব, এসে এখানে সার্চ করবেন যে ওই জিনিসটা কোথায় আছে। এই যে মিলে গেছে, এটা কি বলছে যে সেটিং কন্ট্রোলারের মধ্যে জেনারেল নামে একটা মেথড আছে। আমি এখানে সেটিং কন্ট্রোলারে গেলাম, যার পরে সার্চ করে দেখি জেনারেল, এই যে জেনারেল। ওকে, পেয়ে গেলাম। জেনারেলে বলতেছে যে কি ভিউটা কোথায়, অ্যাডমিন সেটিংস জেনারেল। তো এই ভিউটা কই আমার, সেটিং জেনারেল, এই যে জেনারেল, এই যে জেনারেল পেয়ে গেছেন। স্যার বললো কি আমাকে চেঞ্জ করতে, বললো যে এই সেটিং টাইটেল, টাইটেল। হ্যাঁ, সেটিং টাইটেল। আমি দেখি সেটিং টাইটেলটা এখানে খুঁজে পাই কিনা, এর ভিতরে সব কিছু আমার আছে। এই যে সেটিং টাইটেলটা এই, এখানে বললো যে ওয়েবসাইট টাইটেল, এটা ওয়েবসাইট দিয়ে আপনি সেভ দিলেন, দিয়ে এই যে স্যারে দেখা দিলেন, স্যার এই যে হয়ে গেছে। ওকে। আচ্ছা, এখন এই জায়গায় এই জিনিসগুলো কিভাবে আসতেছে দেখেন, এই জিনিসগুলো কিভাবে আসতেছে সেই জিনিসটা একটু দেখেন। যে এখানে যে আমি একটা কন্ট্রোলার তৈরি করছি একটা জিনিসকে নির্দিষ্ট, এখানে রাউট বলে দিছি, যে বলে দিয়ে বলছি যে তুমি এই কাজটা করো। আমি এই জিনিসটা কিভাবে থিঙ্কিং করছি, আমি চিন্তা করছি যে আমার একটা ওয়েবসাইট আছে, আমি একটা সেটিং তৈরি করব, এই সেটিংটা খুব ইম্পর্টেন্ট এবং এইভাবে এইভাবে সাজাবো। আমি এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ দিয়ে সুন্দর করে ডিজাইন করছি এবং এইভাবে সাজাইছি। সাজানোর পরে আমি এখানে নির্ধারণ করে দিচ্ছি যে এই ইউআরএল এ গেলে তুমি এই পেজটা আমাকে শো করে দেখাবে। হুম। এবং আমি এই জায়গায় নির্ধারণ করছি যে আমি ডাটাবেজের টেবিল তৈরি করছি এবং সেই টেবিলে বলতেছি যে ওয়েবসাইটের টাইটেল তুমি অমুক একটা জায়গা নিয়ে রাখো, সাইট ডিসক্রিপশন মানে একটা ডাটাবেস টেবিল অমুক জায়গা নিয়ে রাখো, এই লোগো গুলো এক জায়গায় আপলোড হবে, হ্যাঁ, কপিরাইটেড টেক্সট এক জায়গা থাকবে। এই জিনিসগুলো সব আমি ডাটাবেসে সেভ করে রাখছি এবং ওখান থেকে কি করছি, আমি কানেকশন করে এখানে এনে দেখাচ্ছি। ঠিক আছে। তো আমার এই যে যে ডাটাগুলো দেখাচ্ছে, এই জিনিসগুলো দেখাতে গেলে আমার এবার মডেলটা প্রয়োজন হচ্ছে এবং কিভাবে প্রসেসে আসতেছে এই জিনিসটা আমি বোঝাই। তো আপাতত এই জিনিসটা বোঝানোর জন্য আমি একটা সহজ একটা উপায় বের করি, সেটা হচ্ছে যে এখানে তো একটু স্ট্রাকচার হয়তো করা একটু জটিল মনে হতে পারে, আমি এই জিনিসটাকে একটু সহজ করি। কম্প্যাক্ট সেটিংস, আমার ছিল কোথায়, কোন মেথডটা যেন ছিল আমার, জেনারেল না,
হ্যাঁ, জেনারেল। জেনারেল, এই যে জেনারেল ছিল, আমি এখানে পারবো কমপ্লেক্স, কমপ্লেক্স সেটিংস। আর এখানে এখানে এই জিনিসগুলো একটু বাদ দেওয়া পারতো, সেটিংস। আচ্ছা, তার আগে একটা জিনিস বুঝাই, এখানে একটু আসা লাগবে আমার। এই জিনিসগুলো একটু বলে নিই। কন্ট্রোলারের মধ্যে হচ্ছে কি আমার বিভিন্ন বিজনেস লজিক টজিক থাকবে আর কি। তো এখানে এই জিনিসটা তো নাই, আমি দাঁড়ান এই জিনিসটা একটা আর জায়গা থেকে একটু দেখাই নিয়ে আসি। সাপোজ কুইজ, কুইজ, কুইজে কি আছে? আচ্ছা, যে কোনো একটা মেথডের ভিতরে একটু যাই যাই। আচ্ছা, এখানেই আছে আর কি। দেখেন, এই যে একটা মেথড, ওকে, মেথডের মধ্যে দেখেন বিভিন্ন এই যে লজিক মজিক আর কি, বিজনেস লজিক মজিক এই যেখানে লেখেন। শুধু কিন্তু আমি ভিউ ইউজ করি নাই, দেখছেন? এই মেথডের মধ্যে এই যে ফাইল মাইল আপলোড হবে, কিভাবে লোগো টোগো আপলোড হবে, সব কিছু বলে দাও। তারপরে এই যেখানে কি, এখানে এখানে শুধু কিন্তু আমি ভিউ কথা বলি নাই, কিন্তু এখানে অনেক কোড লিখছি। এটা একটা নির্দিষ্ট কাজ এখানে আমি করেছি একটা কন্ট্রোলারের ভিতরে। ওকে, তারপরে এখানে বিভিন্ন গাণিতিক অপারেশন মেশানো হতে পারে, এই জায়গায় লিখতে হবে আর কি এই জিনিসগুলো। যাই হোক, তো আহ, এখন এই সেটিং এর জিনিসটা এইভাবে, এটা কিভাবে প্রসেসে আসতেছে এটা একটু দেখাই। তো প্রথমে রাউটে যাচ্ছে, যার পরে কন্ট্রোলার। এইবার আমার এই সেটিংটার ক্ষেত্রে আমার প্রয়োজন হয়েছে শুধু একটা জিনিস হলে হয় নাই, আমার রাউট লাগছে, কন্ট্রোলার লাগছে, এবং কন্ট্রোলার দিয়ে এবার কি করতেছি, এই মডেলটাকে, ভিউটাকে একসাথে রিলেশনশিপ তৈরি করে আমি সব কন্ট্রোলারের মাধ্যমে কন্ট্রোলিং করতেছি, মডেলটাকে কন্ট্রোলিং করতেছি, ভিউটাকে কন্ট্রোলিং করতেছি, করে সবকিছু রেডি করে আমি আউটপুটটা আমার এখানে বের করে নিয়ে আসতেছি। ওকে, তো দেখি ধাপে ধাপে। তো প্রথমে দেখেন যে সেটিং এর জন্য আমি অনেক চিন্তা ভাবনা করে আমার কি কি ফিল্ড লাগবে। আমি মনে করছি আমার ওয়েবসাইট টাইটেলের জন্য একটা ফিল্ড লাগবে, ডিসক্রিপশনের জন্য ফিল্ড লাগবে, লোগোস, এই জিনিসগুলোর জন্য লাগবে। তো এইগুলো চিন্তা করে আমি প্রথমে একটা ডাটাবেস ডিজাইন করছি। সেই গতকালকে দেখাইছিলাম যে লারাভেলে টেবিল তৈরি করার জন্য আমরা কি করি, ডাটাবেজের ভিতরে মাইগ্রেশন আছে। ওকে, তো এখানে আহ, দেখেন, এই জায়গা আমি গতকালকে দেখাইছিলাম যে আমি মাইগ্রেশন করে করে কিন্তু কাজ করতে পারি। সরি, এটা না। উম, সেটা হচ্ছে কি, এই দেখেন যে আমরা হচ্ছে কোথায় যাব, মাইগ্রেশনের ভিতরে, যার পরে এই যে মাইগ্রেশনের ভিতরে আসছি, দেখছেন? তো এই মাইগ্রেশন দিয়ে কিন্তু আমি টেবিল তৈরি করতে পারি, কিন্তু এই প্রজেক্টে আমি মাইগ্রেশন ইউজ করি, আমি ম্যানুয়াল ভাবে করছি। ধরে নেন আমি সেই সময় মনে করেন যে লারাবেল সম্পর্কে ভালো জানি না, এসকিউএল সম্পর্কে ভালো জানি, এই কারণে এসকিউএল দিয়ে কাজ করছি, বুঝা গেছে? তো আমি একটু যাই ওই ডাটাবেসটাই। এই ডাটাবেসটার নাম কি ছিল এই প্রজেক্টের? তাহলে আমি কিভাবে খুঁজে বের করবো? আমি সরাসরি যে ইএনভি ফাইলে চলে গেলাম, এসে দেখলাম যে ক্লায়েন্ট এমকুইজেক্স নামে লেখা আছে। ওকে, এটা এবার আমি যাই যে এখানে একটু খুঁজি ক্লায়েন্টের ভিতরে, এমকুইজেক্স গেল কই, এমকুইজেক্স এর ভিতরে দেখবেন যে এই সেটিংস নামে একটা টেবিল আছে। Okay? এই সেটিংস টেবিলে দেখেন আমি এখানে অল্প কয়েকটা সেটিং আর কি, আমার অনেক সেটিং আছে। তো এই সেটিং গুলো সব, আরো সেটিং আছে এই যে এখানে, এই সব সেটিং এর ডাটাগুলোকে আমি গবেষণা করে একটা টেবিল তৈরি করছি, সেই জায়গায় আমি সব রাখছি। এখন এই টেবিলটা কিভাবে লারাবেলের সাথে কানেক্টেড, কিভাবে ডাটা আসতেছে কাজ করতেছে, এই জিনিসগুলো একটু দেখেন। যে এইবার বলি যে মডেলের কাজ কি। ওকে, তাহলে প্রথমে হচ্ছে রাউটের, সার্ভার যদি জিজ্ঞেস করে রাউটের কাজ কি, বলবেন যে রাউটের কাজ হচ্ছিল যে পথ নির্ধারণ করা, যে একজন ইউজার যখন কোনো একটা কিছুতে রিকোয়েস্ট করবে, সে হচ্ছে সে রিকোয়েস্টের বিনিময়ে সে বুঝে আর কি কি রেসপন্স দেবে সেটাকে মেনটেন্স করবে। এবং রাউট থেকে আর কি মূলত রাউট থেকে কন্ট্রোলারের আর কি নিয়ন্ত্রণ করা হয়, কন্ট্রোলারকে কল করা হয় আর কি। তারপরে কন্ট্রোলার কি করে মডেলও করতে পারে, ভিউরও করতে পারে, দুটোর একসাথে করতে পারে, না করে ওখান থেকে ব্যাক করতে পারে। ওকে, তো এইবার কন্ট্রোলারের কাজ হচ্ছে কি, কন্ট্রোলারের ভিতরে অনেকগুলো মেথড থাকতে পারে। অবজেক্ট ওরিয়েন্টেড শিখছেন না, অবজেক্ট ওরিয়েন্টেড? তো এইটা হচ্ছে একটা ক্লাস। হুম, তো
একটা ক্লাস, এই ক্লাসের মধ্যে বিভিন্ন মেথড এবং প্রত্যেকটা মেথডের একটা সুনির্দিষ্ট কাজ আছে। তো দেখেন আমি এই জায়গা অনেক মেথড ক্রিয়েট করছি। দেখেন জেনারেল, এই জেনারেল দেখার জন্য আমি, সরি এখানে আগের মতন এই জেনারেল দেখানোর জন্য আমি একটা মেথড ক্রিয়েট করছি। তারপর এই কি কন্টেস্ট রুল, এইটার জন্য একটা মেথড তৈরি করছি। দেখি এখানে কন্টেস্ট রুল নামে একটা মেথড আছে কি, এই যে কন্টেস্ট রুলের জন্য একটা মেথড তৈরি করছি। ডেস্কটপ স্ক্রিনের জন্য একটা মেথড তৈরি করছি। ডেস্কটপ স্ক্রিন কই, এই যে ডেস্কটপ জন্য একটা মেথড তৈরি করছি। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আপনার প্রয়োজন বিশেষ কখন কি লাগবে আপনাকে আগে ডিসিশন নিয়ে তারপর আর কি কোডিং করতে হবে, আন্দাজে কোডিং করলে হবে না। আচ্ছা, যে জিনিসটা দেখাচ্ছিলাম, উম আচ্ছা এটার ফন্ট একটু আপনাদের দেখাই। উম, আচ্ছা, আচ্ছা, পরে দেখাই। আচ্ছা, মডেলের কাজ কি? মডেলের কাজ হচ্ছে কন্ট্রোলের কাজ হচ্ছে অ্যাপ্লিকেশন লজিক হ্যান্ডেলস রিকোয়েস্ট। ওই রিকোয়েস্ট পাঠালে ওই যে আপনার রাউট থেকে কোন রিকোয়েস্ট গুলোকে হ্যান্ডেল করবে আর কি। হ্যাঁ, তারপরে কমিউনিকেশন করবে কিসের ভিতরে, মডেল ভিউ অ্যান্ড আদার্স, আরো অনেক কিছু আছে আর কি যেখানে এখানে উল্লেখ করি নাই আর কি। ঠিক আছে। তারপর মডেলের কাজ কি, ডাটা ম্যানেজমেন্ট। হুম, আমার ওয়েবসাইটের জন্য যে বিভিন্ন ডাটা প্রয়োজন হবে সব ও সে ম্যানেজ ম্যানেজ করবে আর কি। তারপরে ডাটা ম্যানেজমেন্ট ফ্রম ডাটাবেস। আমার এমন না যে সব ডাটা আমার ম্যানেজ করবে ডাটাবেস থেকে, এমন না। আমি মনে করেন ডাটাগুলো জেসন ফাইলে রাখতে পারি। তারপরে মনে করেন আমি ম্যানুয়াল ভাবে এর মধ্যে অ্যারে দিয়ে বা ভেরিয়েবলের মধ্যে আমি রাখতে পারি। ঠিক আছে, তারপর কিছু বিজনেস লজিক আমার থাকবে ওখানে। হুম। আর ভিউ কি করবে, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট ইউজার ইন্টারফেস, মানে যা কিছু আছে ওইগুলো দেখাবে আর কি, প্রসেস করে আর কি। এইবারে যাই যে মডেলটা কোথায় আছে আর কি। তো মডেলটা হচ্ছে এই আমার এইচটি2 এর ভিতরে এই যে মডেল নামে একটা ফোল্ডার আছে। মডেলটা কিভাবে কানেক্টেড, মডেলটা কিভাবে কানেক্টেড একটু দেখাই। মডেলটা কল করা হয় কোন জায়গা থেকে, কন্ট্রোলার থেকে মডেলের সাথে কানেক্টেড। ওকে, তাহলে আমার কন্ট্রোলারের মধ্যে একটা মেথড হচ্ছে জেনারেল, তার মধ্যে এবার আমি এই যে মডেলকে কানেক্ট করছি। ওকে, এই দেখেন এটা হচ্ছে কি সেটিং মডেল। এই সেটিং মডেলটা কোথায় আছে, এটা একটু নেম স্পেসটা দেখি আমরা। এই যে অ্যাপ মডেল সেটিং মডেল, আমি একটু দেখি। এই যে অ্যাপ ফোল্ডার, তার মধ্যে মডেল, তার ভিতরে সেটিং মডেলটাকে আছে, এই যে সেটিং মডেল। দেখছেন সেটিং মডেলটাই। ওকে, তো এই হচ্ছে সেই সেটিং মডেলটা। এখন এই সেটিং মেথড মডেলটা হচ্ছে আমার কি করতেছে, যে এই যে এই সেটিং মডেলটা আমি এখান থেকে কানেক্টেড করছি। ওকে, তো আমরা এখন এই সেটিং থেকে ডাটাগুলোকে তুলে নিয়ে আসবো। তো আমি এই এক্সাম্পলটা না দিয়ে আমি সরাসরি ওইটা, মানে এটা একটু জটিল প্রক্রিয়া তো এখানে যেটা দেখানো আর কি। আমি সরাসরি এই যে একটা ডাটাবেস তৈরি করেছিলাম এই যে ইউজার টেস্ট দিয়ে, এই ডাটাগুলোকে আমি তুলে নিয়ে এনে দেখাবো এখানে। ওকে, এখানে দেখাবো, তুলে এনে দেখাবো এখানে। তো আমি তাহলে এটা থেকে ব্যাক করে আমি এখানে চলে আসি। তো আমি এখানে কি করব, প্রথমে আমি প্রথমে সাপোজ কন্ট্রোলার থেকে ব্লক কন্ট্রোলারে গেলাম। আমি চাচ্ছি ইন্ডেক্স মেথডটাই কল করবে এবং রাউটে গিয়ে ওয়েব, এখানে আমি বলে যে এই ব্লগে থাক। ওকে, ব্লগের ইন্ডেক্স মেথডটা কল করবে। এখন এই যে ইন্ডেক্স মেথডটা আসছে, বাকিগুলো আমি আপাতত রিমুভ করে দিই। ওকে, তো এখন যেটা দেখাচ্ছি যে ডাটাবেস থেকে কিভাবে আমার ডাটা ডাটা তুলে নিয়ে এসে আমরা বিভিন্ন কাজ করি, এডিট করবো, আপডেট করবো, ডিলিট করবো, এই যে কাজটা করবো। তো আমি এই মেথডটাকে কল করতেছি। এখন এখান থেকে আসলে কানেক্ট করব কোনটা, মডেল। মডেল, হ্যাঁ। এই যে আমার ইউজার নামে একটা টেবিল আছে। এবার বলি ডাটাবেজে লারাভেল বলতেছে যে তোমার এই ডাটাবেজ নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। হুম, তুমি এক একটা মডেল তৈরি করবা, এই মডেলের নাম, এই প্রত্যেকটা মডেলে এক একটা ডাটাবেজের মতন তুমি চিন্তা করবা। যেমন এই ইউজার টেবিল যেটা, এই ইউজার টেবিলটা হচ্ছে, ইউজার টেবিলটাকে আপনি এখানে মডেল হিসেবে কম্পেয়ার করতে পারেন। ওকে, এইটাও যা, এইটাও এইটাও তাই।
হুম, বুঝা গেছে? তো জি। বলতেছে যে ওই মডেলটাই এই ডাটাবেস টেবিলটাই হচ্ছে কি একটা মডেল, বুঝা গেছে? টেবিলটাই একটা মডেল। তো তার মানে যদি এই মানে বলতে চাচ্ছে যে এই যে যে ইউজার যে টেবিল, এইটাই সেই টেবিল হুম। যেটাকে প্রোগ্রামিং ভাষায় আমরা মডেল বলতেছি, বুঝা গেছে? তাহলে এইটাই যদি জি। মডেল হয়, তাহলে এইখানে যে ডাটাগুলো আছে সব ডাটাগুলো এটার ভিতরে থাকবে। লারাবেল তাই করতেছে, বুঝা গেছে? লারাবেল সেই জিনিসটা করতেছে। তো দেখেন, আমি এখানে যদি ওই মডেলটাকে আমি যদি কল করি, তো আমি এখন মডেল বলবো না, আমি বলবো যে ওই টেবিলটা, এই টেবিল ইউজার টেবিলটাকে যদি আমি কল করি, ওই হুম। ইউজার টেবিলটার ডাটাগুলোকে আমি দেখবো। তাহলে এই ইউজার টেবিলে কি ডাটা আছে? 100 ডাটা আছে আমার। লারাবেল বলতেছে হুম। এইটাই তোমার সেই টেবিল। তাহলে দেখি এই টেবিলের মধ্যে আমার ডাটা আছে কিনা। তো আমি মনে করেন যে ইউজার লিখলাম, লারাবেল বলতেছে তুমি যদি এই টেবিলটাকে যদি ব্যবহার করতে চাও, তার মেথড ফলো করতে হবে, তার মেথোডোলজি ফলো করতে হবে, ঠিক আছে? তো ওইটা থেকে সব ডাটা তুলে আনতে কি করা লাগবে বলতেছে সে, তুমি ওই মডেলটার নাম লেখো প্রথমে। লেখলাম, এই নেম স্পেস কিন্তু থাকা লাগবে। তারপরে বলতেছে তুমি অল লেখো এখানে। অল লিখলে সে কি করবে, টেবিলে যত ডাটা আছে সব তুলে নিয়ে আসবে। আমি একটু এখানে ডিডি যদি করি, আমি যদি এখন এখানে, এখানে হচ্ছে আমার ব্লকস, এখানে এই যে চলে আসছে 100টা আইটেম চলে আসছে। তো আমি এটাকে মানে লারাভেলের অনেক মেকানিজম আছে, তো অনেক আছে, সুবিধা আছে, এই কারণে আমি এখানে টু অ্যারে লিখি, তাহলে দেখতে পাবো আমার ডাটাবেস সব ডাটাগুলো এখানে অ্যারে আকারে দেখাচ্ছে। এই যে নেম, প্রথম আইডিটা কার? ওয়ান। নেমটা হচ্ছে কি এই যে, এই যে দেখছেন প্রথম আইডিটা ইউজার অ্যাড্রেস দেখাচ্ছে, সব ডাটাগুলো যেখানে দেখাচ্ছে। তবে কিছু কিছু কলাম দেখাচ্ছে না কিন্তু, দেখছেন? এই যে আপনার পাসওয়ার্ড দেখাচ্ছে না, রিমেম্বার টোকেন দেখাচ্ছে না। হুম। তো এটা না দেখানোর কারণ আছে, এখানে লারাভেলে মডেলের মধ্যে বলে দিচ্ছে আর কি, এগুলো দেখাবো না কারণ সিকিউরিটির কারণে আর কি, এই যে হিডেন বলে দিচ্ছে এগুলো হিডেন। তো এখানে যদি এটা আমি রিমুভ করে দিই, তাহলে এই যে remove। তো সে কিভাবে কাজ করতেছে, তো এইটা যখন লেখছি, আমার ডাটাবেস থেকে সে ডাটাগুলো তুলে এনে দেখাচ্ছে এখানে। ওকে। আচ্ছা, আমি এই ডাটাগুলোকে একটু সুন্দরভাবে একটু সাজাই দেখাই। আমি একটা লুপ চালাবো এখানে, ওকে। ফর ফর ইউজার, ফর ইজ, ফর ইজ এস, এটি ইউজার্স, এস ইউজার, ইকো ইউজার নেম আছে, কি কি আছে? ইউজারের নেম আছে, ইমেল আছে, রাইট? ইমেল আছে। আমি এখানে এটাকে এইভাবে দেখাবো মনে করেন। এই যে, তারপরে কি আছে? ইমেইল আছে। টাইম তো শেষের পথে, ইমেইল আছে। আপাতত এই দুইটাই দেখাই, ঠিক আছে? তো আমি এখানে একটা লাইন ব্রেক দিই, আর এখানে আইডিটা একটু দেখাই দিই, ইউজার আইডি। একটু ধৈর্য ধরে দেখেন, এরপর আপনাকে প্রজেক্টের সব জিনিস বুঝতে পারবেন, খুব সহজে বুঝতে পারবেন। কারণ এই জিনিসগুলো মনে করেন 6 মাস 1 বছর ধরে মানুষ শেখে, শিকার পর আসে, আর আপনার সরাসরি মনে করেন প্রজেক্ট করতেছেন। তো দেখেন এখানে চলে আসছে যে আইডি কিভাবে শো করাচ্ছি, বুঝছেন? এইভাবে। আমি যদি একটা টেবিলের মাধ্যমে শো করাতে চাই, মনে করেন এইচটিএমএল টেবিল। আচ্ছা, একটা কাজ করি, আমি মডেল থেকে নিয়ন্ত্রণ করছি, ওকে, নিয়ে আসছি। এবার এটা ভিউর সাথে আর কি কানেক্ট করবো। আমি দেখি একটা ভিউ তৈরি করি, রিটার্ন ভিউ ইউজার, ওকে। আমি এই ভিউ থেকে, এই মডেল থেকে যে ডাটাটা তুলে নিয়ে আসছি সেটা ভিউতে আমি পাঠাবো, ইউজার্স। হুম। তো মডেল হচ্ছে কি আমাকে ডাটাটাকে এনে দিচ্ছে, আমি সেই ডাটাটাকে ভিউতে পাঠাবো, ভিউ থেকে ওইটাকে প্রসেস করে আউটপুট তৈরি করে আমি স্ক্রিনে দেখাবো। তাহলে এইটা ভিউটা কোথায় থাকবে আমার? এখানে আমি মনে করেন এখানে ইউজার ডট ডট বেলের ডট পিএইচপি নামে একটা তৈরি করলাম এখানে, আমি এখানে দেখাবো। তো আমি এই ডাটাটাকে এখানে যদি সাপোজ এখানে মনে করেন ডিডি লিখলাম, নাকি এটা দিলাম, দিলে আমি এখানে আউটপুট দেখতে পারবো আর কি। এই যে আমার আউটপুট দিচ্ছে, আমি এই জিনিসটাকে একটা টেবিলের মাধ্যমে দেখাই আপনাকে। HTML টেবিল, এই জিনিসটাকে একটু কপি করে নিয়ে আসি এখানে, করে নিয়ে আসলাম। আমি যদি এখন এখানে রিফ্রেশ করি, টেবিলটা দেখতে পাচ্ছি। এই টেবিলে আমি এখন কি করব,
এই টেবিলে আমি এখানে ফর আমি টেবিল থেকে কি ভেরিয়েবল পাস করছি, ইউজার্স। এই সেই ইউজার্স দিলাম। এখন টেবিল রো, টেবিল ডাটা, ইউজার নেম আছে। তারপর ইউজারের আর কি আছে, ইমেইল আছে না, ইমেইল আছে। ইউজারের আর কি আছে, আইডি আছে, আইডি আছে। ওকে, ইউজার অ্যাজ ইউজার্স। ওকে, আর এখানে আরেকটা টেবিল রো দিয়ে টেবিল হেডিং দিয়ে দিই যে নেম, আইডি, ইমেইল। দেখছেন সবগুলো চলে আসছে এখানে, দেখেন সে 100টা ডাটা চলে আসছে। তো আপনাদের এই টেবিল থেকে এইভাবে ডাটাগুলোকে এনে এক এক জায়গা থেকে প্রসেস করে করে এইভাবে দেখানো হচ্ছে আর কি। ঠিক আছে। তো এখন আমাদের এই যে ডাটাবেস, ডাটাবেস থেকে যে ক্রিয়াকলাপগুলো হচ্ছে, আমি আগের দিন বলছিলাম যে ডাটাবেস থেকে যাই কাজ করতে যায় না কেন, এ কিন্তু এসকিউএল ভাষা ছাড়া কিছু বুঝবে না। ঠিক আছে, এসকিউএল ভাষা ছাড়া কিছু বুঝবে না। তো আমি এখানে এসকিউএল এর কিছুই লিখি নাই। আমি এখানে ইউজার ডট অল যখন লিখছি, লারাবেল এই ওয়ার্ল্ড ডাটা দেখানোর জন্য যে কোড লেখা লাগবে এসকিউএল এ, সে কোডটা জেনারেট করছে। সে কোডটা ছিল কিরকম, যে এরকম সিলেক্ট ফ্রম ইউজার্স। ওকে, এরকম একটা কোড জেনারেট করছে করে সার্ভার থেকে নিয়ে চলে আসতেছে। আবার লারাবেল বলতেছে তুমি যদি চাও যে ডাটাবেস থেকে তোমার মন মতন কোয়েরি করে ডাটা নিয়ে আসবা, তাও তুমি করতে পারো। ঠিক আছে, সেটা আসলে এইভাবে যে ডিবি সিলেক্ট কোয়েরি, এইভাবে যদি আমি লিখে যদি এখানে ইন্টারপ্রেস করি, তাও কিন্তু এই যে আমার আউটপুট আসছে, দেখছেন। তো এই কাজটা আমার করা লাগেনি, ওই এই কাজটা সে সে করে নিয়েছে, তার ফাংশন ইউজ করছে এই কারণে আর কি। এ তো ছোট কোয়ারি। আপনি যখন বড় বড় কোয়ারি করতে যাবেন, তখন মনে করেন এই লারাভেলের ফাংশনালিটির আপনি সুযোগটা পাবেন আর কি। এখন দেখেন যে এ আসলে এই জিনিসটা আসলে ক্রিয়েট করছে কিনা, আসলে কি কোয়ারি ক্রিয়েট করছে, এই জিনিসগুলো দেখা যায়। লারাভেল মনে করেন বিভিন্ন প্যাকেজ ম্যাকেজ আছে আর কি। তো আমি লারাভেল ডিবাগার নামে একটা প্যাকেজ, দেখেন একটা প্যাকেজের একটা ফ্যাসিলিটি দেখাই। এই প্যাকেজটা ইউজ করা হয় বিভিন্ন ইরর মিরর ডিবাগিং করার জন্য, কি ঘটনা ঘটতেছে কোথায়, এই জিনিসগুলো দেখার জন্য। আমি এটা একটু ইনস্টল করি, ইনস্টল হয়ে গেছে। আমি যদি এখন রিফ্রেশ করি, এখানে সে দেখেন একটা এখানে একটা দিচ্ছে আর কি। ঠিক আছে, এখন কোন ভিউটা কল আসছে কোন জায়গা থেকে, কোন কোয়ারিটা এক্সিকিউট হচ্ছে, হ্যাঁ, কতগুলো মডেলে কি ডাটা আছে, সবগুলো এখানে দেখা যাবে। ঠিক আছে, দেখেন আমি এখানে কি লিখছিলাম, ইউজার ওয়াল। ওকে, সে দেখেন ডাটাবেজে এই কোয়েরিটা ইউজ করে নিয়ে আসছে। ওকে, আমি মনে করেন যে এই 1 নম্বরে যে আসছে শুধু তার তার ডাটাটা দেখাবো, সেক্ষেত্রে আমার কি করতে হবে, যে এখানে বলতে হবে যে এফ আই ফাইন্ড অন। ওকে, আমি এখানে দেব, সরি এখানে কোয়ারি ওয়্যার আইডি, আইডি মনে করো এক যার আইডি তার 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 সেটা দেখাবো আর কি। এখানে আমি কি করব, মনে করেন যে গেট। এই আসলে এই যে জিনিসগুলো যে আমি ব্যবহার করতেছি, আমি কিভাবে করতেছি, আমি লারাভেলের ডকুমেন্টেশন পড়ছি যে কি হলে কি হবে, সব পড়ছি, আমার মাথায় আছে। এখন প্রজেক্ট আমি একটা জিনিস থিঙ্কিং করলি যে এই কাজটা আমি কিভাবে করবো, আমার মাথায় চলে আসে যে এই কাজটা করার জন্য এই কোড লাগবে। ঠিক আছে, তো আপনাদের এরকম করতে হবে। দেখেন এক আইডি যেটা চলে আসছে সেইটা, আমি যদি মনে করেন 6 নম্বর আইডি দেখে আছে এটা দেখাতে চাই, তাহলে দেখেন যদি এখানে যদি 6 লিখে দিই, তো 6 লিখে দিই, তাহলে দেখবেন যে এখানে এই 6 নম্বর ডাটা চলে আসছে। হুম, আমি সাপোজ মনে করেন এইগুলো না করে আমি মনে করেন যে বলে দেবো যে একটা লিমিট, লিমিট, যে আমি বলে দিলাম যে 5টা ডাটা তুমি দেখাও। এখানে দেখেন এই 5টা ডাটা দেখাচ্ছি। ঠিক আছে, আমি এবার একটা ডাটা মনে করেন ডিলিট করবো। মনে করেন আমি এখানে সব ডাটাগুলোকে দেখাই। আচ্ছা, এইটার জন্য দেখেন কোয়ারিটা কিভাবে ক্রিয়েট হয়েছে, সেই এসকিউএল কোড কি জেনারেট করছে একটু দেখি। সিলেক্ট ফ্রম ইউজার্স লিমিট 5। আর আগেরটার জন্য কি সে জেনারেট করছিল, এই যে হোয়ার আইডি 1। দেখি এখানে কি করছে, এই যে হোয়ার আইডি 1 দেখছেন। এই এসকিউএল কোডটা যদি আমি এখানে আইসেও যদি আমি এক্সিকিউট করি, তাহলে কিন্তু হবে। সে দেখেন ওই একটা আইডি একটা ডাটাই আমার সিলেক্ট করে দেখেছি, বুঝছেন? তো আমি
এখন আপনাদের এখান থেকে একটা ডাটা ডিলিট করে দেখাবো, ইনসার্ট করে দেখাবো, ঠিক আছে? 3 মিনিট আছে টাইম। তো আমি আপাতত সব ডাটাগুলোকে এখানে শো করাই। এই জিনিসগুলো ভালো করে বুঝতে পারলে আপনাদের প্রজেক্টে একবার আমি দেখাই দিলে সব বুঝে যাবেন, বুঝছেন? জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এই বেসিক জিনিস না বুঝলে, আর কোয়ারি বিভিন্ন ভাবে লেখা যায়, বুঝছেন? এই ফাংশনালিটি লারাভেলে আছে, আমি যেভাবে লিখবো সেইভাবে কাজ করবে, মনে করেন, কারণ আমি জানি। তো আপনি লিখলে দেখা গেল না জানলে এরর আসবে। তো মনে করেন যে 100টা ডাটা আছে, আমি 100-এর পর একটা ডাটা ইনসার্ট করবো, ওকে? তো আমি পাবলিক ফাংশন, মনে করেন যে ইনসার্ট নামে একটা মেথড তৈরি করলাম, ওকে? আমি চাচ্ছি যে ইনসার্ট তখনই হবে যখন যে রাউট গেট ইনসার্ট একটা মেথড, বা আমি ধরে নিলাম যে চঞ্চল লিখে যদি কেউ হিট করে ওই টেবিলে একটা ডাটা হবে আর কি, ব্লক কন্ট্রোলার ক্লাস ইনসার্ট, ওকে? এই মেথডটা কল হবে। এবার ইনসার্ট করতে হয় কিভাবে লারাভেলের ইসে, এইভাবে আমি করতে পারি যে মনে করেন যে ইউজার ইকুয়াল নিউ, ওকে? তারপরে মনে করেন যে ইউজার, আমি কয়েকটা ডাটা এখানে করবো যে fill, কয়েকটা ওয়ে আছে আর কি ইনসার্ট করার, মনে করেন মিনিমাম 5টা 7টা উপায় আপনি ইনসার্ট করতে পারেন, তার মধ্যে একটা আমি করে দেখাচ্ছি আপনাদের। সাপোজ আমি কি করব কি, যে এই টেবিলের কি কি আমার কলাম আছে, যে ইউজার টেবিলে মনে করেন নেম আছে, ইমেইল আছে, আমি মনে করেন নেম দেবো, মনে করেন যে চঞ্চল বিশ্বাস, বিশ্বাস, তারপরে ইমেইল বিদ্যাপতি@gmail.com, ঠিক আছে? তো আপাতত এই দুইটাই থাক, আর পাসওয়ার্ডটা দিই, পাসওয়ার্ড দিলাম, okay? এখন দেখেন যে এইটা দেওয়ার পরে আবার এখানে একটা কাজ আছে, এখানে বলতে হবে যে সেভ, এখন এখানে কয়টা ডাটা আছে 100। এখন ওই মেথডটা যখন আমি কল করব তখন কাজ করবে, আমি এই মেথডটা আরেকটা সেই করি। এখানে হচ্ছে কি ইনসার্ট লিখছি, আমি লিখছি আপনি ইনসার্ট, সরি এখানে কি ভুল লিখছি, গ্রেট লিখছিলেন মনে হয়, চঞ্চল লিখছি, গ্রেট। চঞ্চল লিখছি আমি, আচ্ছা, সরি সরি। এখানে ইন্টার দিলাম। এই যে দেখেন এখানে কিছু দেখাচ্ছে, এখন যদি এখানে যদি আমি রিফ্রেশ দিই তাহলে দেখবেন যে এই যে 101 নম্বরে যে চঞ্চল চলে আসছে, ওকে? ওকে, চলে আসছে। এখন আমি মনে করেন যে ডিলিট করব, তাহলে ডিলিট করার জন্য আমি আর একটা মেথড তৈরি করতে, এখন আপনি কি করবেন আপনার জানা থাকলে আপনি যেভাবে যা করতে পারেন আর কি, কি করলে ভালো হবে সেটা আপনি জানেন আর কি, বুঝছেন? টাইম তো আর নেই, তো আমরা দেখি কালকে একটু ট্রাই করবানি আর কি, আর একটু মোটামুটি দেখতে পারলে আপনাদের একটা মোটামুটি